নমস্কার বন্ধুরা, আমি বিথিকা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব দেশি মুরগির ডিম দিয়ে এগরোল রেসিপি। আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এগরোল বানাই। সবার প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিলাম লবণ, চিনি আর দিয়ে দিলাম সাদা তেল। লবণ, চিনি ও সাদা তেল ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। লবণ, চিনি ও তেলের মিশ্রণের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটা সময় ময়দাটা মাখার পর যখন দেখবেন হাতের মুঠোর মধ্যে নিয়ে ময়দা ঠিক এই রকম পর্যায়ে আসছে, তখন বুঝবেন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি এর গায়ে সাদা তেল মাখিয়ে দিলাম। আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। চলুন দেখে নেওয়া যাক রোল বানানোর জন্য আর কি লাগছে। শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবু, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর নিয়ে নিয়েছি বিট লবণ আর দেশি মুরগির ডিম। দেখুন আধ ঘন্টা পর ময়দাটা অনেক নরম হয়ে গেছে। আবারও ভালো করে মাখিয়ে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটা আমি লেচি কেটে নেব। আমি এখানে 10টা রোল বানাবো, তাই 10টা লেচি কেটে নেব। এই লেচিগুলো আমরা যে রুটি বানাই তার থেকে একটু বড় বড় সাইজের হবে। লেচিগুলো সাদা তেল দিয়ে এইভাবে বেলে নেব। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। রুটিটা তেলের উপরে দিয়ে দিলাম। উল্টে পাল্টে রুটিটা ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই সাদা তেলে রোল বানাতে হবে। দেখুন বন্ধুরা, আমার রুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার আমি রোলের জন্য ডিম ফাটিয়ে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও ডিম খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল। এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার সাথে সাথে ভেজে রাখা রুটি ডিমের উপরে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে সমস্ত রুটির মধ্যে ডিমটা ছড়িয়ে যাবে। উল্টে পাল্টে খুব ভালো করে আবারও ভেজে নিতে হবে। দেখুন আমার ডিম দিয়ে রুটি ভাজা রেডি হয়ে গেছে। আরও একটা আমি রোল বানিয়ে দেখাচ্ছি। দেখুন তেল গরম করে দিয়ে দিলাম ডিম। আবারও এর মধ্যে আমি আর একটা রুটি দিয়ে খুন্তি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দিলাম, যাতে ডিমটা সমস্ত রুটির মধ্যে ছড়িয়ে যায়। উল্টে পাল্টে খুব ভালো করে এই রুটিটাকেও ভেজে নেব। সব রুটিগুলো ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি রোলগুলোকে রেডি করব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম শসা কুচি আর দিলাম লঙ্কা কুচি
বিট লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো সব একসাথে মাখিয়ে নেব। এখানে একটা পরিষ্কার কাগজ নিয়েছি, এর উপরে আমি একটা ডিম রুটি রাখলাম, মশলা মাখানো শসা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি এর উপরে টমেটোর সস দিয়ে দিলাম। এই টমেটোর সস আমার বাড়িতে বানানো, আপনারা এই রেসিপি দেখতে চাইলে ডেসক্রিপশান বক্সে টমেটো সসের রেসিপি দেওয়া আছে। এর উপরে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিলে এগরোলের টেস্ট অনেকটাই বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমি রোলটাকে কিভাবে ফোল্ড করে নিলাম। এবার কাগজ দিয়ে পুরো রোলটাকে এইভাবে মুড়ে নেব। পিছন দিকটাও একটু মুড়ে নিতে হবে। দেখুন রোল রেডি হয়ে গেছে খাবার জন্য। আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। দোকানের রোলের থেকেও এই রোল বেশি সুস্বাদু খেতে লাগবে এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান। আমি আরও একটি রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। সুস্বাদু মজাদার এগ রোল কীভাবে বানাবেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে, পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।